This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কেন তাকে শোকজ করা হলো জানি না, তবে এক পাতা দু পাতা না 3 পাতার উত্তর দিয়েছি এবং আগেই জানিয়েছেন যে তার মন্তব্যের জন্য দলের শৃঙ্খলা রক্ষা হয়নি এমনটা নয় এবং দলের কোনো রকম যে নির্দেশ তাও তিনি ভঙ্গ করেছেন মনে করেন না। অর্থাৎ হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক আছেন তার ভঙ্গিতে। আর ইতিমধ্যেই এই বিষয়টিকে নিয়ে আগেই তিনি শোকজের জবাব দিয়েছেন। সেই জবাব নিয়ে এবার শৃঙ্খলা রক্ষা কমিটির পরিষদীয় বৈঠক এবং ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম সকলেই রয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী, তিনিও রয়েছেন। আজকে হুমায়ুন কবিরের বিষয়ে সিদ্ধান্ত হতে চলেছে, তবে এই প্রথম নয়, এর আগেও আমরা বহুবার দেখেছি, বারে বারে দেখেছি ভরতপুরের তৃণমূল বিধায়ক বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, এই প্রথম তো নয়, এর আগেও বহুবার তিনি মন্তব্য করেছেন, বিতর্ক হয়েছে, দল শোকজ করেছে, এমনকি তৃণমূল সুপ্রিমোকে উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছে। এবার পরিষদীয় মন্ত্রী তিনিও বসেছেন বৈঠকে। শৃঙ্খলা রক্ষা কমিটি কি করবে, আজই কি সিদ্ধান্ত? দেখো, তৃণমূল কংগ্রেসের যে আভ্যন্তরীণ গঠন প্রণালী আছে বা সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী কোনো একজন ব্যক্তিকে যদি 3বার শোকজ করা হয় এবং 3বার শোকজের সদুত্তর তিনি দিতে না পারেন বা সন্তোষজনক উত্তর দিতে না পারেন, তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করার বিধেয় রয়েছে। কিন্তু এক্ষেত্রে হুমায়ুন কবিরকে আমরা দেখছি সাম্প্রতিক সময় এটা নিয়ে দ্বিতীয়বার তাকে শোকজ করা হয়েছে, তার উত্তরও তিনি দিয়ে দিয়েছেন। আজকে সেই উত্তর নিয়ে, অর্থাৎ হুমায়ুন কবিরের দেওয়া উত্তর, সেটা নিয়েই পরিষদীয় যে শৃঙ্খলা রক্ষা কমিটি, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন, তারা বৈঠক করছেন। একটা কড়া বার্তা দলের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে দেওয়া হতে পারে বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষ হয়ে গেলে আমরা আরো জানতে পারবো যে এক্স্যাক্টলি কি সিদ্ধান্ত নেওয়া হলো। কারণ হুমায়ুন কবির তিনি বারবার করে সংবাদ মাধ্যমের সামনে অন রেকর্ড যে বক্তব্য রাখছেন, তাতে দলের একটা গরিষ্ঠ সংখ্যক অংশ তারা মনে করছেন, আমি বিধায়কদের কথা বলছি, তারা মনে করছেন যে হুমায়ুন কবির একটু বেড়ে খেলছেন, কোট আনকোট বেড়ে খেলছেন যদি বলা যায়। তো সেক্ষেত্রে হুমায়ুন কবিরকে কড়া কোনো বার্তা দেওয়া হতে পারে। তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হবে সেটা অবশ্যই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই নেওয়া হবে। কিন্তু আজকের যে বৈঠক এখন এই মুহূর্তে হচ্ছে, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দল হুমায়ুন কবিরের এই ধরনের বক্তব্যগুলোকে এন্ডোর্স তো করছেই না, বরং এবার কিন্তু আরো কোনো কড়া পদক্ষেপ হয়তো হুমায়ুন কবিরের বিরুদ্ধে নেওয়া হতে পারে। কারণ সাম্প্রতিক সময় হুমায়ুন কবির একের পর এক মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো দল বিরোধী বলেই দল মনে করছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার মন্তব্য, বা অতি সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে গিয়ে তিনি যেসব মন্তব্য করেছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটিকে হুমায়ুন কবিরকে শোকজ করা হোক। সেই শোকজের উত্তর হুমায়ুন কবির দিয়েছেন, কিন্তু সেই উত্তরটা নিয়েই আজকে মূলত বৈঠকে বসেছেন পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। আমি আরো একবার বলছি যে দলের পক্ষ থেকে হয়তো আজকের এই বৈঠকের পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে তেমন কড়া কোনো পদক্ষেপ হয়তো নেওয়া হলেও হতে পারে। ধন্যবাদ সঞ্জু। নজর রাখো পরিস্থিতির দিকে, কি হয় এই বৈঠকের পরই হয়তো পুরোটা পরিষ্কার হয়ে যাবে, আমরা নজর রাখবো সেদিকে। তবে আমি বিচলিত নই, অনেক উত্থান পতন থাকে জীবনে, আমি লিখিত উত্তর দিয়েছি। নিজের অবস্থানে অনড় হুমায়ুন কবির কি বলছেন রাখবো আপনাদের সব। শোকজ নিয়ে আমি কিছু বিচলিত নই এবং সেটা নিয়ে আমি রাজনীতির একটা অঙ্গ। রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে আপনার পলিটিক্যাল জীবনে অনেক উত্থান পতন, অনেক ভালো জায়গা আপনি পেয়েছেন, আবার অনেক সমালোচিত হয়েছেন, অনেক কেস খেতে হয়েছে, জেলে গিয়েছেন, এসব ভবিতব্য হয়ে গেছে। তো অধীরবাবু যেটা বলছেন, আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আমাকে শোকজ করেছে, তার কারণ কী কারণে শোকজ করেছে সেটা লিখিতভাবে দিয়েছেন, আমিও তার যথাযথ ডিসিপ্লিনারি কমিটির কাছে আমার উত্তর পাঠিয়ে দিয়েছি। এখনও কিন্তু কোনো শোকজের কী কারণে করেছে আর তার সঠিক কী ডিসিশন হবে সেটাতে কোনো হয়নি। কাজেই শোকজ করেছে বলেই যে গেল রব তুলছে। আমার বিরুদ্ধে নন ভেরিয়েবল সেকশনে
কেস করে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, শক্তিপুর থানার ওসি। কি বলছেন উনি? আবল তাবল কথা বলছেন গেজা করে। আমাকে শোকজ করার থেকেও আমার বেশি করেছে। আমার ওই কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন ভ্যালুয়েবল সেকশনে কেস করে দিয়েছে। শোকজের আগেও আমাকে করেছিল, আবার করেছে। শোকজ করে নাই আমাকে যা করবে করবে, কিন্তু শোকজের থেকে বড় বাবা করেছে।